মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ যখন ঘনিয়ে উঠেছে, তখন সেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে নিরীহ প্রবাসীদের স্বপ্ন। চট্টগ্রামের সন্দ্বীপের রহমতপুরের ২৮ বছরের যুবক মোহাম্মদ জাহেদ হোসেন, যিনি কুয়েতে একটি কমার্শিয়াল প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাতেন, তিনি এখন আর নেই। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ইরানের একটি প্রতিশোধমূলক মিসাইল হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তিনি, যা সন্দ্বীপের একটি গ্রামকে শোকের সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার ৫ই মার্চ কুয়েত সময় সকাল 11:30টার দিকে হঠাৎ করে মিসাইল হামলার ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বেশ কিছু স্থানে সতর্কতা জারি ছিল। সেই সময় জাহেদ তার কর্মস্থলের কাছাকাছি অবস্থান করছিলেন। হামলার সময় আশেপাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং অনেকেই আহত হন। জাহেদ গুরুতরভাবে আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই তথ্য প্রথমে জাহেদের সহকর্মীরাই দেশে তার পরিবারকে জানান। জাহেদের ভগ্নিপতি মোহাম্মদ বাবরউদ্দিন জানান, হামলার কিছুক্ষণ পর সহকর্মীরা ফোন করে জানায় জাহেদ গুরুতর আহত হয়েছে। পরে আবার ফোন করে নিশ্চিত করে যে সে আর বেঁচে নেই। পরিবারের একমাত্র ভরসা ছিলেন জাহেদ। জাহেদ হোসেন বহু বছর ধরে কুয়েতে কর্মরত ছিলেন। তিনি নিয়মিত দেশে টাকা পাঠিয়ে পরিবারের খরচ চালাতেন। গ্রামের বাড়িতে বাবা, মা, ভাই বোন এবং পরিবারের অন্যান্য সদস্যদের ভরসা ছিলেন তিনি। তার হঠাৎ মৃত্যুর খবর পৌঁছানোর পর রহমতপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। মা বারবার শুধু একটি কথাই বলছেন, আমার ছেলে তো পরিবারের জন্যই বিদেশ গিয়েছিল। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সন্দ্বীপের জন্য এটি প্রথম ঘটনা নয়। এর আগেও গত রোববার বাহরাইনে সংঘটিত এক হামলায় নিহত হন সন্দ্বীপের আরেক প্রবাসী আবুল মহসিন ওরফে তারেক ৫২। তিনি ছিলেন আজিমপুর ইউনিয়ন এলাকার বাসিন্দা। মাত্র কয়েকদিনের ব্যবধানে একই উপজেলার ২ প্রবাসী মৃত্যুতে পুরো সন্দ্বীপ জুড়ে নেমে এসেছে গভীর শোক। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনায় সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শ্রমজীবী মানুষ, যাদের কোনো রাজনীতি নেই, কোনো যুদ্ধ নেই। তারা শুধু পরিবারের মুখে হাসি ফোটাতে হাজার হাজার কিলোমিটার দূরে পাড়ি দেন, কিন্তু কখনো কখনো যুদ্ধ এসে কেড়ে নেয় সেই স্বপ্ন, সেই জীবন। আজ সন্দ্বীপের একটি বাড়িতে শুধু কান্নার শব্দ, কারণ পরিবারের স্বপ্নবাহক প্রবাসী জাহেদ আর কোনো দিনও বাড়ি ফিরবেন না। এই যুদ্ধ শুরু হয়েছে ইউএস ইসরায়েলের ইরানের ব্যাপক হামলা দিয়ে, যাতে ইরানের সামরিক ও নিউক্লিয়ার সাইটগুলোকে লক্ষ্য করা হয়েছে। ইরান প্রতিশোধ নেয় গালফ দেশগুলোতে ইউএস ঘাঁটি ও সিভিলিয়ান এলাকায় মিসাইল ছুড়ে। কুয়েতে ইউএসের বড় ঘাঁটি থাকায় এটা একটা প্রধান লক্ষ্য। যুদ্ধের ৬ দিনে ইরানে ১২০০+ লোক মারা গেছেন। গালফে তেল উৎপাদন বন্ধ এবং সিভিলিয়ান ক্যাজুয়ালিটি বাড়ছে। বাংলাদেশি প্রবাসীরা যারা গালফে লক্ষ লক্ষ সংখ্যায় আছেন, এখন আতঙ্কের দিন কাটাচ্ছেন তারা।